হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্ত সজ্জন সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। নিত্যম ভাগবতম আসনে উপস্থিত হয়েছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। আজকে হচ্ছে 42তম পর্ব। 42তম পর্বতে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুরুন্মীলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितं स। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकाय स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा दामोदाय नगर ग्राम तारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवाय भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतादिनं श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधवं। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो पङ्कजनाभाय नमो पङ्कजमालिनी नमो पङ्कजनेत्राय नमस्ते पङ्कजायङ्गे। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। नित्यानन्द नमस्तभं प्रेमानन्द पदायिनी कलकल्मषनाशाय जानवपतये नमः। पादजदेय पतमद्वितीय तृतीय तोर्जकथिता जादुर नाभिस्तथा पञ्चमेव षष्ठ भुजन्तरं जदुलंस्ततानु कण्ठस्थराजनवामजदीय मुकारविन्दं दशमप्रफुल्लम् एकादशजस्य ललाटपटं शिरायोऽपि तु द्वादश एव भाति तमादिदेवं करुणानिधानं तमादिवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम। हरे कृष्ण। सर्वप्रथम আমার परमाराध्य गुरु महाराज जगत गुरु শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। সত্যজিৎ সরকার। হরে কৃষ্ণ কাকিমা দামোদরের মাস ভালো থাকবেন সব সময়। হরে কৃষ্ণ। আপনাদের কৃপা আশীর্বাদে আজকে পর্যন্ত ভালো আছি।
হরে কৃষ্ণ। অর্জুন দেবনাথ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শিবরাম মহাজন বোধি হরে কৃষ্ণ। তত্ত্বপ্রেমা হরে কৃষ্ণ। শিমন বসাক হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। হরে কৃষ্ণ। আজকে ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবশ্রী নারদের নির্দেশ। শ্লোক 35। আজকে হচ্ছে 42তম পর্ব। হরে কৃষ্ণ। শ্লোক। যতত্র ক্রিয়তে কর্ম ভগবত পরিতোষণম জ্ঞানম যত অধীনম হি ভক্তি যোগ সমন্বিতম। যা কিছু অত্র এ জীবনে বা জগতে ক্রিয়তে অনুষ্ঠান করা হয়, কর্ম ভগবত পরমেশ্বর ভগবানকে পরিতোষণম সন্তুষ্টির জন্য, জ্ঞান তৎ কিছু অধীন হি অবশ্যই ভক্তিযোগ সমন্বিত হয়। অনুবাদ। এই জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তিযোগ বা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবা। এই সব রকমের জ্ঞান তখন তার অধীন তত্ত্বরূপে আপনা থেকে প্রকাশিত হয়। এ কথাটা কাকে বলতেছে? নারদ মুনি ব্যাসদেবকে। এখনো বুঝাচ্ছে, বুঝানো এখনো শেষ হয়নি। তাই নারদ মুনি বলতে, এই জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তিযোগ বা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবা। এই সব রকমের জ্ঞান তখন তার অধীন তত্ত্বরূপে আপনা থেকে প্রকাশিত হয়। যখন আমরা পূর্বজন্মের স্বীকৃতি তাকে ভক্ত সঙ্গ করি, এই ভগবত ভক্তি কি হয়? জাগ্রত হলে এই সমস্ত জ্ঞান আপনা থেকে প্রকাশিত হয়। হরে কৃষ্ণ। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। সাধারণত মানুষ মনে করে যে শাস্ত্রের নির্দেশ অনুসারে সকাম কর্ম করার ফলে পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করার পারমাত্মিক জ্ঞান পূর্ণরূপে লাভ করা যায়। কি বলছে? সাধারণ মানুষ মনে করে যে শাস্ত্রের নির্দেশ অনুসারে সকাম কর্ম করার ফল পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করার পারমাত্মিক জ্ঞান পূর্ণরূপে লাভ করা যায়। কেউ মনে করে যে ভক্তিযোগ হচ্ছে আরেক জন্মের কর্ম। কেউ আবার এটা মনে করে যে ভক্তিযোগ আরেক জন্মের কর্ম। কিন্তু প্রকৃতপক্ষে ভক্তিযোগ কর্ম এবং জ্ঞানের অতীত। ভক্তিযোগ জ্ঞান অথবা কর্ম থেকে স্বতন্ত্র। ভক্তিযোগ জ্ঞান অথবা কর্ম থেকে স্বতন্ত্র। পক্ষান্তরে জ্ঞান এবং কর্ম হচ্ছে ভক্তিযোগের অধীন। এই ক্রিয়াযোগ অথবা কর্মযোগ এ সম্বন্ধে শ্রী নারদ মুনি ব্যাসদেবকে নির্দেশ দিচ্ছেন তা বিশেষভাবে অনুমোদন করা হয়েছে, কেননা তার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। নারদ মুনি ব্যাসদেবের উদ্দেশ্য বলার কারণটা কি? আমাদের মতো মূর্খদেরকে জ্ঞান দেওয়া। নারদ মুনি ব্যাসদেব তো ভগবানের সপ্তাহে অবতার, ওনার তো জ্ঞানের ভাণ্ডার। কিন্তু এই এতগুলো প্রশ্ন, এত কথা, এত শ্লোক কেন বলতেছে? ওই যে ভগবানকে সাথে যুক্ত করে নাই। অনেক শাস্ত্রাদি রচনা করছে, ভগবান আর ভগবানের শুদ্ধ ভক্তের গুণ মহিমা প্রকাশ করে নাই। তার কারণে অসন্তুষ্টির কারণ হচ্ছে। এই অসন্তুষ্টির কারণ যায় নারদ মুনি এখন সন্তুষ্টি কিভাবে হবে, ভগবানের সন্তুষ্টি বিধান কিভাবে, ভগবান সন্তুষ্টি হলে ভক্ত সন্তুষ্টি হবে। এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা ভগবানের সেবায় যুক্ত থাকলে আমাদেরও অটোমেটিকলি সন্তুষ্টি বিধান হবে। আমরা চেষ্টা করতে হবে না।
অটোমেটিকলি ভগবানের সেবাতে যদি আমরা লেগে থাকি, আমরা কর্ম করি, ফলের আশা যদি না করি, ভগবান আমাদেরকে কি করবে? এই কর্মবন্ধন থেকে মুক্ত করবে। ভগবান বলছে না ভগবদ গীতায় 2য় অধ্যায় 47 কর্মণ্যবাদী কারস্তে মা ফলে সুখদাচনা মা কর্ম ফলা হেতুর বন্মাতে সঙ্গস্থ কর্মানি। সধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। আমরা কর্ম করতে পারবো, কিন্তু কর্মফলে আশা কখনো কর্ম, যেমন এক্সাম পরীক্ষার সময় আমরা যদি ভালো মতো পড়ি, মুখস্থ করি, আমি যদি ভালো লিখে আসি, তাহলে ওখানে টিচারের সাধ্য নাই আমাকে মার্কস কম দেওয়া। কিন্তু আমি ভালো লিখতে হবে, ভালো লিখলে আমি ভালো ভাষা অবশ্যই করব। আমি কম লিখবো, ভালো রেজাল্টের আশা করলে হবে? কোনো দিনও হবে না। সেজন্য আমরা ভক্তি করে যাব, যতটুক সাধ্য করে যাব। যদি আমরা সময় নষ্ট না করি, তাহলে ভগবান দেখবে আমি তো সময় নষ্ট করি। যখন টাইম পাবে মালা তো নিবে, যখন টাইম পাবে গ্রন্থ আদি পড়বে, গ্রন্থ আদি খাসে রাখবে। খাসে রাখলে যখন তখন পড়তে ইচ্ছা করবে। আর খাওয়ার সময় প্রবচন শুনবেন, রান্না করতে প্রবচন শুনবেন। সারাক্ষণ ভগবত কেন্দ্রিক কর্ম করেন, ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। এটা না কাজ কাম ছাড়ে শুধু প্রবচন শুনব না, কাজ করতে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। তো দেখবেন মনে আর আজো আজো চিন্তা ডুববে না, সংসার ভগবানের চলা নিবে। কর্মের বাইরে আমরা কোনোদিন যেতে পারবো না। আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতে হবে, ভগবত কেন্দ্রিক কর্ম করতে হবে। তাহলে আমরা কি পাব? শান্তি পাব। সুখ শান্তি আনন্দ, তিনটা কি এক না? তিনটা কি আলেক আলেক। তত্ত্বমা টাইম থাকলে লিখো না, আলেক আলেক কি? সুখ শান্তি আনন্দ। আচ্ছা, আজকে তো আবার দামোদর প্রোগ্রাম আছে, আমরা এক মাতাজির ঘরে যাব প্রদীপ প্রজ্বলন করতে। সবাই রেডি হচ্ছে? ঠিক আছে, আমি বলবো মা সুখ শান্তি আনন্দ তিনটা আলেক আলেক কি লাস্টে বলবো, ঠিক আছে? ভগবান চান না যে তার সন্তানেরা অর্থাৎ জীবেরা জড় জগতে তিতার দুঃখ ভোগ করুক। আমরা কার সন্তান? ভগবানের সন্তান। ভগবান চান না তিতার দুঃখ আমরা ভোগ করি। তো আমরা বাবার কাছে চাইলে তো বাবা আছে, যে পরমেশ্বর ভগবান আছে, আমরা তো অস্তিত্ব মানি না। তো ভগবান আমাদেরকে কৃপা কিভাবে করবে? ভগবানের কাছে আসতে হবে, জানতে হবে, তারপর ভগবান আমাদেরকে কৃপা দেওয়া শুরু করবে। না ভগবান বিরোধ করব, ভগবান কাছে চাইব না, ভগবানকে প্রণামও করব না। ভগবান কি এত শাস্তা? ভক্তি অত্যন্ত দুর্লভ। সব কিছু মনে থাকবে, কিন্তু ভক্তির কথা 50টা থেকে একটা যদি মনে থাকে, এটাতে জীবন ধন্য মনে করবে। এটা অত্যন্ত দুর্লভ, সহজে মনে থাকবে না। হরে কৃষ্ণ। তিতাব দুঃখ হচ্ছে আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। 3 প্রকারের দুঃখ। আর ভোগ করতে হবে না জড় জগতে তিতাব দুঃখ ভোগ করুন, ভগবান চায় না। কিন্তু আমাদের কর্ম, আমরা কর্ম এমনভাবে করতেছি, ভগবান কি করে আমাদেরকে কৃপা করবে? আমরা যদি ভগবত কেন্দ্রিক কর্ম করি, তাহলে ভগবান অটোমেটিকলি আমাদেরকে কৃপা করবে। আমরা ভগবানের বিরোধ করব, ভগবানকে মানব না, অন্য কিছু মানব, তো কিভাবে ভগবান আমাদেরকে কৃপা করবে? ভগবান তো চায় এই জড় জগতে যাতে আমরা দুঃখ কষ্ট না পাই, তিতাব দুঃখ ভোগ না করি। কিন্তু আমরা নিজেরা কর্ম নিজেরা ভোগ করতে বাধ্য হই। হরে কৃষ্ণ। তিনি চান যে তারা সকলে যেন তার কাছে ফিরে গিয়ে তার সঙ্গে বাস করে। কত সুন্দর কথা। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কর্ম করা হয়, তখন সে কর্মের প্রভাব জীব ধীরে ধীরে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। কিভাবে মুক্ত হয়? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন আমরা কর্ম করি, এই কর্মের প্রভাবে ধীরে ধীরে আমরা কি হব? জড়বন্ধন থেকে মুক্ত হব। এভাবে পবিত্র হওয়ার অর্থ হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভ করা।
পারমার্থিক জ্ঞান প্রশ্ন একটা উত্তর অনেক রকম। বলছে যে পারমার্থিক জ্ঞান কি? পবিত্র হওয়াই হচ্ছে পারমার্থিক জ্ঞান। পবিত্র কীভাবে হব? আমাদের ভিতরে তো জড় কলসে ভরা। যখন আমরা গীতা ভাগবতমের কথা শুনব, পাঠ করব, জপ করব, ভক্তসঙ্গ করব, তখন আমাদের হৃদয় কী হবে? কলমশগুলো দূরীভূত হয়ে হৃদয় পবিত্র হবে। পবিত্র হওয়া হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভ। তাই জ্ঞান পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত কর্মের অধীন অন্য অন্য জ্ঞান ভগবত ভক্তি বিহীন হওয়ার ফলে ভগবানের রাজ্যে নিয়ে যেতে পারে না, অর্থাৎ তা মুক্তি পর্যন্ত দান করতে পারে না, যা ইতিমধ্যে নৈষ্কর্ম্যম উচ্ছতে ভাব বর্জিতম শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। অর্থাৎ ভক্ত যখন অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হন, বিশেষ করে ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ কীর্তনে, তখন ভগবত কৃপার প্রভাবে তিনি দিব্য জ্ঞান লাভ করে, যা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। অনন্য ভক্তি সহকারে, অনন্য ভক্তি মানে ভগবানকে ছাড়া আর কোনো অন্য ভক্তি নয়। অনন্য ভক্তি ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ এবং কীর্তন করি, তখন ভগবত কৃপার প্রভাবে তিনি দিব্য জ্ঞান লাভ করা যায় এবং ভগবদ্গীতায় কথা প্রতিপন্ন হয়েছে। তাহলে আমরা শ্লোকে কি পাইলাম? ভগবানের সন্তুষ্টি বিধান কিভাবে করতে হবে, কি কর্ম করতে হবে। আমরা ভগবত কেন্দ্রিক কর্ম করলে আমরা জড়বন্ধন থেকে মুক্ত হব। ভগবান চান না এই জড় জগতে আমরা তিতার দুঃখ ভোগ করি। ভগবান চাই আমরা এই জগৎ থেকে তাড়াতাড়ি বিদায় নিই, ভগবানের শরণে আশ্রয় ভগবত ধামে প্রত্যাবর্তন করি। কিন্তু আমরা কর্মই করি না, আমরা ভগবত কেন্দ্রিক কর্ম করি না, ভগবানকে চিনি না, ভগবানের অস্তিত্ব মানতেছি না, তো কিভাবে ভগবান আমাদেরকে নিয়ে যাবে? এত সহজ না তো। হরে কৃষ্ণ। এখন একটা শ্লোক শেষ হলো, 35 নম্বর 36 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। 36 কুর্বন্না যত কর্মাণি ভগব শিক্ষায় অসৎকৃত গিনন্তি গুণ নামানি কৃষ্ণস্য অনুসরন্তি চ। কুর্বন্না সম্পাদন করার সময়, যত্র যখন, কর্মাণি কর্ম, ভগবত পরমেশ্বর ভগবান, শিক্ষায় উপদেশের দ্বারা, অসৎকৃত বরংবার, গিনন্তি কীর্তন করা গুণাবলী, নামানি নামসমূহ, কৃষ্ণস্য শ্রীকৃষ্ণ, অনুসরন্তি নিরন্তর স্মরণ করেন, চ এবং। অনুবাদ: ভক্ত যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে কর্ম করেন, তখন তিনি পূর্ণ শ্রীকৃষ্ণের গুণ ও নামসমূহ কীর্তন করেন এবং স্মরণ করেন। এটা নারদ মুনির উপদেশ ব্যাসদেবকে দিচ্ছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ভগবানের সুদক্ষ ভক্ত তার জীবন এমনভাবে গড়ে তুলতে পারে যে ইহ জীবনের জন্য অথবা পরজীবনের জন্য তার সমস্ত কর্তব্য সম্পাদন করার সময় তিনি নিরন্তর ভগবানের নাম, গুণ, লীলা ইত্যাদি নিরন্তর স্মরণ করতে পারেন। কে সুদক্ষ ভক্ত? ভগবান ভগবদ্গীতায় স্পষ্টভাবে নির্দেশ দিয়ে গেছেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের কর্তব্য হচ্ছে কেবল ভগবানের জন্য কর্ম করা। ভগবদ্গীতায় নির্দেশ দিয়েছে এবং ভগবানকে সব কিছু মালিক রূপে অধিষ্ঠিত করা। এই জগৎটা কার? ঈশ্বর বিশ্বম ইদং সর্বং যৎকিঞ্চিৎ জগতম জগৎ। এই জগৎ হচ্ছে ভগবানের। আমরা ভগবানের রাজ্যতে যদি আমরা অধিকার যোগাই, তাহলে কিভাবে আমাদেরকে ভগবান কৃপা করবে? সব কিছু তো ভগবানের। আমার কি আছে? আমার দেহর মালিকও তো আমি না। তো আমার যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এটাও তো ভগবানের আশীর্বাদে। এখন বন্ধ হয়ে গেলে আমি যে আগামীকাল ক্লাস দিতে পারবো, আপনাদের সামনে আসবে, কোনো গ্যারান্টি আছে? তো যার যতটুক হায়াত আছে
ভগবান এতদিন তাদেরকে কৃপাতে রাখবে, কৃপাদৃষ্টিতে রাখবে। বৈদিক শাস্ত্র অনুসারে ইন্দ্র, ব্রহ্মা, সরস্বতী, দুর্গা, গণেশ ইত্যাদি দেবদেবীর পূজা সময় পরম পূজ্য যজ্ঞেশ্বর বিষ্ণু বিগ্রহ শালগ্রাম শিলার পুজো হয়। শাস্ত্রে বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তাহলে সেই পূজা যথাযথভাবে সম্পাদন করার জন্য শ্রী বিষ্ণু উপস্থিত সর্বত্রভাবে আবশ্যক। বিষ্ণু এ ধরনের বৈদিক কার্যকলাপ ছাড়াও সাধারণ কার্যকলাপ যেমন আমাদের গৃহস্থলীর কার্যের অথবা ব্যবসার অথবা পেশায় ও আমাদের সমস্ত কর্মের ফল পরম ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় কথা বিবেচনা করা উচিত। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন সব কিছুর পরম ভোক্তা। ভোক্তারাম যোগ্যতা অবশ্যম সর্বলোক মহেশ্বরম শরীর সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি রিচ্যতে। সব কিছুর ভোক্তা হচ্ছে কে? পরমেশ্বর ভগবান। আমরা যে অর্থ উপার্জন করি তার অধিকাংশ অন্তত পক্ষে অর্ধাংশ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা এবং বাণী প্রচারের উদ্দেশ্য ব্যয় করা উচিত। কি বলছে? তো সেই উদ্দেশ্যে আমাদের উপার্জিত অর্থ দান করা যথেষ্ট নয়। ভগবত ভক্তির বাণীর প্রচারে আয়োজন করাই আমাদের কর্তব্য। প্রচার সাধ্য মতো দান দক্ষিণে করতে হবে, কিন্তু আমাদের মেইন হচ্ছে যে প্রচার করা। কেননা সেটি ভগবানের একটি আদেশ, প্রচার করাটা একটি ভগবানের আদেশ। ভগবান স্পষ্টভাবে বলেছেন যে সমস্ত পৃথিবী জুড়ে যারা তার মহিমা প্রচারের কাজে নিরন্তর যুক্ত তারা আছেন তার সব চাইতে প্রিয়, তাদের থেকে প্রিয় আর কেউ নেই। ভগবানের সে নির্দেশ পালন করার জন্য জড়জগতে বৈজ্ঞানিক আবিষ্কার নিযুক্ত করা যেতে পারে। ভগবানের শুদ্ধ ভক্তরা কেবল জড় কামনা বাসনা থেকে মুক্ত নন, তিনি সকাম কর্ম এবং ভগবানের প্রকৃতি সম্বন্ধে মনোধর্ম প্রসূত শুষ্ক জ্ঞানের প্রভাব থেকেও মুক্ত। কারা? শুদ্ধ ভক্তরা জড় কামনা বাসনা থেকে এবং সকাম কর্ম ভগবানের প্রকৃতির সম্বন্ধে মনোধর্ম প্রসূত শুষ্ক জ্ঞানের প্রভাব থেকেও মুক্ত। ভগবানের প্রকৃতি সম্বন্ধে জল্পনা কল্পনা করার কোনো প্রয়োজন নেই। সমস্ত বৈদিক শাস্ত্র এবং বিশেষ করে ভগবদ্গীতায় ভগবান নিজে তার তত্ত্ব প্রকাশ করে গেছেন। ভগবানের তত্ত্ব গীতায় প্রকাশ করে গেছেন। আমাদের কেবল তার যথাযথভাবে গ্রহণ করতে হবে এবং ভগবানের নির্দেশ পালন করতে হবে। তাহলে তা আমাদের পূর্ণতা প্রাপ্তির পথে পরিচালিত করবে। যে যেখানে রয়েছে সেখানে থাকতে পারে, কারোরই তার নিজ নিজ অবস্থা বা বৃত্তি পরিবর্তন করার প্রয়োজন নেই, বিশেষ করে কলিযুগে। তবে পরম তত্ত্ব সম্বন্ধে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। ওই যে 5 প্রকারের মুক্তি আছে, সালুক্য, সারূপ্য, শাস্তি, সারূপ্য, সামীপ্য। এগুলা কি? ভগবানের সঙ্গে ভগবানের মতো ঐশ্বর্যপূর্ণ বা ভগবানের লোকে বাস করা, ভগবানের সাথে এক হয়ে যাওয়া, এগুলি এখানে বিশ্লেষণ করছে। এ ধরনের গর্ভদত্ত প্রচেষ্টা বর্জন করার পর শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ ভাগবতের বাণী পূর্ববর্ণিত গুণাবলী সমন্বিত ভগবানের শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করতে হবে। তাহলে নিঃসন্দেহে সব কিছুর সাফল্য মণ্ডিত হবে। আমরা ভগবানের শুদ্ধ ভক্তের মুখ থেকে এই গীতা ভাগবতের বাণী শ্রবণ করতে হবে। তাহলে কি হবে? আমরা সাফল্য মণ্ডিত হব। এই শ্লোকও আমরা কি পেলাম? কৃষ্ণকেন্দ্রিক কর্ম, শুদ্ধ ভক্ত এবং সুদক্ষ ভক্তের কথা উল্লেখ করা হয়েছে। তারা জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত, সকাম কর্ম ভগবানের প্রকৃতি সম্বন্ধে জল্পনা কল্পনা মনোধর্ম প্রসূত শুষ্ক জ্ঞানের প্রভাব থেকে তারা মুক্ত। কারা?
যারা সুদক্ষ এবং শুদ্ধ ভক্ত তারা। হরে কৃষ্ণ। এখন 36 নম্বর শ্লোক শেষ হলো, 37 নম্বর শ্লোকটা পরে আর 2টা শ্লোক আছে, কতটুকু করতে পারি। শ্লোক 37। ওম নমঃ ভগবতে ভূতাং বাসুদেবায় ধীমহি তন্নঃ সংকর্ষণায় নমঃ চ। ওম ভগবানের অপ্রাকৃত মহিমা সমন্বিত প্রণব মন্ত্র। নম ভগবানকে প্রণতি নিবেদন, ভগবতে পরমেশ্বর ভগবানকে, তুভ্যম আপনাকে, বাসুদেবায় বাসুদেব নন্দন ভগবান বাসুদেবকে, ধীমহি কীর্তন করে, প্রদ্যুম্নাম অনুরুদ্রায় সংকর্ষণায় ভগবান বাসুদেবের সমস্ত অংশ প্রকাশকে, নম সশব্দ প্রণাম, স এব অনুবাদ। প্রণবস্বরূপ এ শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনুরুদ্র এই চতুর্ভুজ আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পঞ্চরাত্র অনুসারে নারায়ণ হচ্ছেন ভগবানের সমস্ত প্রকাশের আদি কারণ। পঞ্চরাত্রে একটা গ্রন্থ আছে, গ্রন্থটা ব্রহ্মা 5 দিন 5 রাত জ্ঞান দিয়েছে। পঞ্চরাত্রে কিভাবে আমরা আরতি করব, কিভাবে ভগবানের সেবা করব, বুক রন্ধন করব, বুক নিবেদন করব ইত্যাদি ভগবানের সেবা সম্বন্ধে পঞ্চরাত্রি গ্রন্থে সব কিছু বর্ণনা করছে। এই সমস্ত প্রকাশ হচ্ছে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনুরুদ্র। বাসুদেব এবং সংকর্ষণ মাঝখানে বাঁ দিকে এবং ডান দিকে প্রদ্যুম্ন, সংকর্ষণের ডান দিকে অনুরুদ্র, বাসুদেব বাম দিকে। এভাবে 4টি বিগ্রহ প্রতিষ্ঠিত। এদেরকে বলা হয় শ্রীকৃষ্ণের চতুর্ভুজ। এটি হচ্ছে একটি বৈদিক মন্ত্র যা শুরু হয়েছে ওমকার প্রণব দিয়ে এবং ওম নমঃ ধীমহি, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এটা ভগবানের মুখের থেকে মন্ত্রটা বেরিয়েছে ইত্যাদি 20 মন্ত্র সমন্বিত চতুর্ভুজে এই মন্ত্রকে বৈদিক মন্ত্র বলে স্বীকার করা হয়েছে। যে কোনো কর্ম তা সকাম কর্মের স্তরে অধিষ্ঠিত হোক অথবা মনোধর্ম প্রসূত দর্শন স্তরে হোক, তা যদি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধির উদ্দেশ্য সাধিত না হয় তাহলে সম্পূর্ণ অর্থহীন। আমরা ভগবানের সেবা এলোমেলো যেমনি এমনি করলেও না, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যদি কর্ম ভক্তি করি তাহলে ভগবান কি হবে, অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধির উদ্দেশ্য সাধিত না হয় তাহলে আমাদের সময় কি হবে, ব্যর্থ হবে। আমরা ভগবানের কৃপা পাবো না, যেমনি এমনি করলে হবে না। প্রভুপাদের যেভাবে সিস্টেম দিছে, নিয়ম দিছে, ওই নিয়ম হিসেবে আমরা ভগবানের সেবা করে যেতে হবে। তাহলে আমরা আর যদি নিয়ম মতো না করি তাহলে গুরুদেবের নির্দেশ আমরা অবহেলা করতেছি, সেজন্য আমরা কৃপা পাবো না। তা কি হবে, সময় বিতায় কেবলম। তাই নারদ মুনি ভগবত ভক্তি ক্রম বিকাশের ফলে ভগবানের সঙ্গে জীবের আন্তরিক সম্পর্ক যে কিভাবে গভীর থেকে গভীরত হয় তা ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বর্ণনা করে অনন্য ভক্তির স্বরূপ বিশ্লেষণ করেছে। নারদ মুনির গভীর থেকে গভীরতম ভাব কিভাবে নিজের ব্যক্তিগত অভিলাষ প্রকাশ করছে, যাতে কার কাছে বলতেছে, ব্যাসদেব, এখনো ব্যাসদেবের কাছে বলতেছে, ব্যাসদেব শুনতেছে, এখনো মুখ খুলে নেই। তো এটার মাধ্যমে আমাদেরকে শিক্ষা, আমরা কিভাবে গভীর থেকে গভীরতম এবং শুদ্ধ ভক্তের গুণমহিমা আমাদের হৃদয়ে আমরা কিভাবে তাদের থেকে
হৃদয়ঙ্গম করব। আমাদের উচিত আমরা গভীর থেকে গভীরতম ভগবত কথা হৃদয়ঙ্গম করা। সৈন্যকাদি ঋষিরা সদ্গুরু সেবায় সুত গোস্বামী সাফল্য গূঢ়তত্ত্ব সম্বন্ধে যে প্রশ্ন করেছিলেন তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। 33 অক্ষর সমন্বিত এক মন্ত্র উচ্চারণের ফলে তার হৃদয়ের দিব্য জ্ঞান প্রকাশিত হয়েছিল। এটি চতুর্ভুজের মন্ত্র। কেন্দ্র রয়েছে শ্রীকৃষ্ণ, কেননা চতুর্ভুজ হচ্ছেন তারই প্রকাশ। তাই নির্দেশের সবচাইতে গোপনীয়ত্ব হচ্ছে সর্বদাই বাসুদেব, সংকর্ষণ, পদ্মিমা এবং অনুরুদ্ধ রূপে প্রকাশিত ভগবানের অংশ প্রকাশ সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন স্মরণ করা উচিত। এই চতুর্ভুজ হচ্ছে বিষ্ণু তত্ত্ব অথবা শক্তি তত্ত্ব রূপ, অন্যান্য সমস্ত শক্তির আদি উৎস। এই 37 নম্বর শ্লোকে কি পেলাম? বাসুদেব, সংকর্ষণ, পদ্মিমা, অনুরুদ্ধ। এ আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করে তাকে ব্যাসদেবকে। এ পঞ্চরাত্রি অনুসারে নারায়ণ হচ্ছেন ভগবানের সমস্ত প্রকাশের আদির কারণ। এটাতে এবং সকাম কর্ম কিভাবে নারদ মুনি ভগবত ভক্তির ক্রম বিকাশের ফলে ভগবানের সঙ্গে আন্তরিক সম্পর্ক কিভাবে গভীর থেকে গভীর তত্ত্ব হয়েছে সেটা ব্যক্তিগতভাবে এখানে ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বর্ণনা করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। এখন 38 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। শ্লোক 38। ইতি মুক্তি অভিধানেন মন্ত্র মুক্তিম অমুক্তিকম যজতে যজ্ঞ পুরুষম সম্যক দর্শন পুমান। ইতি এইভাবে, মুক্তি প্রতিরূপ, অভিধানেন শব্দের দ্বারা, মন্ত্র মুক্তি, অমুক্তিকম পরমেশ্বর ভগবান যার কোনো জড়রূপ নেই, যজতে আরাধনা করা, যজ্ঞ পুরুষম পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু, তিনি কেবল সম্যক দর্শন সম্পূর্ণরূপে জ্ঞানবান পুমান পুরুষ। এভাবে যিনি বাসুদেব আদি 4 মুক্তির নামাত্মক মন্ত্রের দ্বারা মন্ত্রত্ব চিন্ময়রূপী অথবা প্রাকৃত মুক্তি রহিত যজ্ঞেশ্বরকে পূজা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানবান। প্রকৃত জ্ঞানবানকে যিনি 4 মুক্তি নামক মন্ত্রের দ্বারা মন্ত্রত্ব চিন্ময়রূপী অথবা প্রাকৃত মুক্তিরহিত যজ্ঞেশ্বরকে পূজা করেন, তিনি হচ্ছেন প্রকৃতি জ্ঞানবান। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। আমাদের বর্তমান ইন্দ্রিয়গুলি জড় উপাদান দ্বারা গঠিত। আমরা জড় ইন্দ্রিয়গুলির দ্বারা গঠিত এবং তাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর অপ্রাকৃত রূপ দর্শনে তা অসমর্থ। তাই তিনি মন্ত্রের দ্বারা মন্ত্রমুক্তিতে পূজিত। যা কিছুই আমাদের ভ্রান্ত ইন্দ্রিয়ের অভিজ্ঞতার অতীত, তা কেবল শব্দের মাধ্যমে জানা যেতে পারে। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে বহুদূর থেকে কিভাবে শব্দের মাধ্যমে বস্তু বা ঘটনা সম্বন্ধে জানা যায়। জড়ের মাধ্যমে যদি তা সম্ভব হয়, তাহলে সীমাস্তরে তা সম্ভব হবে না কেন? এটি কোনো অস্পষ্ট অভিজ্ঞতা, যা রূপ বিশুদ্ধ, সচ্চিত এবং আনন্দময়। এই যে সুখ, শান্তি, আনন্দ, 3টা শব্দ বলছি। সুখ হচ্ছে মনের থেকে পাওয়া, শান্তি সুখ শান্তি হচ্ছে দেহ থেকে, সুখ হচ্ছে দেহ থেকে, শান্তি হচ্ছে মন থেকে, আনন্দ হচ্ছে আত্মা থেকে। সুখ কীরকম? আমার এখন জ্বর কাশি এসে আমি ওষুধ খেলাম, ভালো হয়ে গেলাম, এটা মানে আমি এখন আমার দেহটা সুখ পাচ্ছি। শান্তি
শান্তি মনে করেন কোনো একটা খবর পেলাম খারাপ বা কিছুক্ষণ পরে শুনলাম ভালো, তখন মনে কি হয়, শান্তি লাগে। তো আনন্দটা হচ্ছে যে এক আত্মার সাথে ভগবত কথা আলোচনা। ভগবান ভগবদ গীতার 10ম অধ্যায় 9 নম্বর শ্লোকে বলছে, মচ্ছিতামদ গত প্রাণম বোধায়ন্তম পরস্পরা কথায়ন্ত স মাম নিত্য তুষ্যন্তি স রমন্তি স। যারা আমাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে সমাপন করেছেন, তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এক অপ্রাকৃত আনন্দ লাভ করেন। তো সংস্কৃত অভিধান অমর কোষের মুক্তির শব্দটির 2টি অর্থ দেওয়া হয়েছে। প্রতিরূপ এবং বিঘ্ন আচার্য শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার ভাষ্য অনুমুক্তিকম শব্দটি নির্বিঘ্নে বলে বিশ্লেষণ করেছেন। অর্চনা হরে কৃষ্ণ, শিল্পী হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের চিন্ময় স্বরূপ চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারাই ভগবানের সচিদানন্দময় অপ্রাকৃত রূপ দর্শন করা যায়। অপ্রাকৃত শব্দ তরঙ্গ উচ্চারণ করার ফলে আমাদের চিন্ময় স্বরূপের পূর্ণ প্রকাশ হয়। এই মন্ত্র ভগবানের আদেশ প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে গ্রহণ করতে হয় এবং তার তত্ত্ববাদনে মন্ত্র জপ অনুশীলন করতে হয়। তার ফলে আমরা ধীরে ধীরে ভগবানের নিকটবর্তী হতে পারি। পঞ্চরাত্রিক পতায় অর্চনের পন্থা নির্দেশিত হয়েছে, যা হচ্ছে প্রামাণিক এবং স্বীকৃত। পঞ্চরাত্রি প্রথমেই হচ্ছে অপ্রাকৃত ভগবত সেবা সবচাইতে প্রামাণিক, আর শুষ্ক জ্ঞানের জল্পনা কল্পনার মাধ্যমে তো নয়। পঞ্চরাত্রি পথা এ কলিযুগের জন্য যথার্থ উপযুক্ত। কলিযুগের জন্য বেদান্ত থেকে পঞ্চরাত্রিক প্রক্রিয়া অধিক গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। भागवतम ग्रंथराज की जय, शिला प्रभुपाद की जय, शिला गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णववृंद की जय, निताय गो सीतानाथ प्रेमानंदे हरि हरि বল্লভ। আজকে এতটুকু শেষ দিচ্ছি, কেন কি আমরা প্রোগ্রাম করতে যাব। তাই আগামীকালও এই অধ্যায়তে 2টা শ্লোক আছে, কালকেও অল্প টাইম দিতে হবে। কালকে 7:30 থেকে দেওয়ার চেষ্টা করবো, কালকেও প্রোগ্রাম আছে। তো যাতে আমি নিত্য সেবায় যুক্ত থাকতে পারি, সেজন্য 2-3টা হলো, তারপরও ঠিক আছে। হরে কৃষ্ণ। এখন সবাই আধ্যাত্মিক মঙ্গলের জন্য যাতে ভগবত ভক্তি করতে পারেন, এটার জন্য 3বার ভগবানের কাছে প্রার্থনা করি। আর 3বার করব আমার পরম আরাধ্য গুরু মহারাজের শারীরিক সুস্থতার জন্য এবং দীর্ঘায়ু প্রদান করে মতো। হরে কৃষ্ণ। আপনারা যারা যুক্ত আছেন, আপনারা একসাথে বলেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। हरि नाम संकीर्तन की जय, शिला प्रभुपाद की जय, शिला गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णववृंद की जय, निताय गो सीतानाथ प्रेमानंदे हरि हरि बोलो बोल। सकलेर मंगल हवे की जय। हरे कृष्ण। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন নিত্য ভাগবতম ক্লাসে উপস্থিতের জন্য। আপনাদের মঙ্গল করুক। নরসিংহদেব ভগবানের শরণে আপনাদের জন্য প্রার্থনা করি।
যাতে ভগবত ভক্তি আপনাদের জাগ্রত থাকে, দামোদর মাসে আপনাদের ভক্তির যেন অটুট থাকে। সকলের মঙ্গল হোক। আগামীকাল আমি হয়তো 7:30 থেকে দিব, তো আপনাদের নিমন্ত্রণ রইল ভাগবত আসর উপস্থিত হওয়ার জন্য। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম।